राधा वल्लभ श्री हरि वंश वृंदावनेश्वरी तवैव पदारे वृंदम प्रेमामृतेका मकरन्धरशोभपूर्णम् हृदयर्पितं मधुपते स्मरतापमोघ्रम् निर्वापयात् परं शीतलिमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवनाशीतं राधाचरण विलोलिता रुचिराशिखण्डा हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंशचंद्र जी महाराज की जय, श्री यमुना रसरानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री नवद्वीप त्रिकुंज विलासी श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। श्री प्रिया प्रियतम जुलपिपाय सद्गुरुदेव भगवान जुलपिपाय বৃন্দাবন ধাম জুলপিপায় রজরানী জুলপিপায় আমরা যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করছি আজকে তার ৬১তম দিন। তো আমরা ৬১তম দিন পর্যন্ত আমরা এই ভাগবত কথা আলোচনা করছি। পরম কৃপা আমাদের উপর। তো এই ভাগবত থেকে আমরা যে সার শ্রবণ করেছি, যে ভক্তি ভজন বাড়ানোর, যে কিভাবে আমরা ভক্তিতে এগোবো, ভজন বাড়াবো, আমাদের রুচি বাড়বে, আমাদের লোভ বাড়বে। বিভিন্ন ভক্তের চরিত্র ভাগবতে আমরা শুনেছি। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার মধ্যে দিয়ে গোপীজনদের যে লীলা, তাতে আমরা শ্রবণ করেছি যে কিভাবে আমরা ভক্তিকে বাড়াবো, কিভাবে ভগবানকে প্রেম করতে হয়, এই সমস্ত কিছু আমরা ভাগবতে শ্রবণ করেছি। তাই এই ভাগবত থেকে আমাদের জানা প্রয়োজন। শোনার পর, শ্রবণের পর, এতদিন শ্রবণ করার পর আমাদের ভিতরে ভজন কিভাবে বাড়বে, তার আর সেই ভজনের রুচি কিভাবে আরো বাড়বে। যেমন কৃপণ ব্যক্তির ধন প্রিয় হয়, কামী ব্যক্তির কামিনী প্রিয় হয়, এমনই আমাদের গুরুদেব দ্বারা প্রদত্ত যে মন্ত্র নাম যেন প্রাণ প্রিয় লাগে। আমাদের দিন বড়ই পবিত্র আর নিয়ম পূর্বক হওয়া চাই। আমাদের দিন বড়ই পবিত্র আর নিয়ম পূর্বক হওয়া চাই। সাধারণ ব্যক্তির মতো যদি জীবনযাপন করেন, তো সাধারণ প্রকৃতির চিন্তায় থাকেন, তো অসাধারণ চিদানন্দের রসের অনুভব কিভাবে করবেন? যদি সাধারণ ব্যক্তির মতোই থাকেন, সাধারণ ব্যক্তির মতনই জীবনযাপন করেন,
সাধারণ প্রকৃতির চিন্তাই যদি করেন, যে যে চিন্তাগুলো সাধারণ ব্যক্তির মধ্যে আসে সেগুলো যদি করেন, তাহলে পরম পবিত্র অসাধারণ যে চিদানন্দময় যে চিন্তন, সেটা কিভাবে হবে? অসাধারণ পরমাত্ম তত্ত্বের অংশ। তাই বলছেন যে আমাদের দিন পরম পবিত্র অসাধারণ হওয়া চাই, সাধারণ নয়, অসাধারণ। ভক্তদের জীবন, ভক্তদের দিনচর্চা, ভক্তদের প্রত্যেক মুহূর্ত অসাধারণ হয়ে থাকে। কারণ তিনাদের যে দিনচর্চা, তিনাদের যে জীবনযাপন বড় পবিত্র হয়, বড় নিয়মে চলেন তিনারা, তাই অসাধারণ হয়। তাদের চিন্তা, তাদের কথাবার্তা সব কিছুই কিন্তু অসাধারণ হয়, সাধারণ ব্যক্তির থেকে অনেকটাই আলাদা হয়। আর যদি সাধারণ ব্যক্তির মতোই যদি কথা বললেন আর তিলক সেবা করলেন, তাহলে কিন্তু আপনার মধ্যে আপনি সেই চিদানন্দের অনুভব, হয়তো আপনি বেশ ধারণ করতেই পারেন, কিন্তু চিদানন্দের যে অনুভব সেটা কখনোই কিন্তু হবে না। প্রথম এই ধারণা ছাড়তে হবে যে আমার দ্বারা হবে না। আমরা ভেবে থাকি যে এত নিয়ম বাবা আমরা করতে পারবো না, এত নিয়ম কারণ মানতে পারবো না, গুরুদেবের অনেক নিয়ম, এই মার্গের অনেক নিয়ম, অনেক পদ্ধতি আছে, এগুলো মানতে পারবো না। বলছেন যে এই যে মূর্খতা, এই যে ভাবনা, এটাই হচ্ছে সব থেকে বড় হানি করে দেবে। আমি বাবা এইসব পারবো না, আমরা বাবা গৃহস্থ, এত নিয়ম কারণ বাবা আমাদের দ্বারা সম্ভব নয়, যতটা যা পারি করব। বলছেন একে মূর্খতা বলা হয়েছে, এতে হয় বড় হানি। হ্যাঁ, এতে হানি হয়ে যাবে। আমি এইসব পারবো না, এই যে বলছেন পাক্কা বুঝে নিতে হবে যে তার মন বুদ্ধি তাকে নিজেকেই ঠকাচ্ছে। যে মার্গে সে চলতে চাইছে সেই মার্গ বড় কঠিন, তাকে বুঝিয়ে সেই মার্গ থেকে তাকে সরিয়ে দিচ্ছে। প্রথম রাত্রির চতুর্থ ভাগে প্রত্যহকালীন মানে প্রাতঃকালীন বেলায়, হ্যাঁ, যে উত্তম সাধনার, যারা উত্তম সাধন করেন, যে উপাসক, 2 থেকে 3টের মধ্যে তাদের উঠে যাওয়া উচিত। আমরা গুরুজির কাছে শ্রবণ করেছি এবং ওই নিয়মেই পালন করার চেষ্টা আমরা করে চলেছি গুরু কৃপায়। তো যারা উত্তম সাধক, 2 থেকে 3টের মধ্যে, উত্তম সাধনায় যারা প্রবেশ করেছে তাদের। আর সাধক 4টের সময় যেন উঠে যায়, 4টের মধ্যে যেন উঠে যায়। যদি সূর্য উদয় হচ্ছে আর আপনি শয়ন করছেন বা তখনও উঠছেন, সূর্য উঠে গেছে, বলছেন সাধনার বিষয়, বলছেন এইগুলো হচ্ছে ভোগী জীবের দিনচর্চা। আমরা যত যা কিছু শুনে এসেছি, ব্রহ্ম মুহূর্ত, কখনো আমরা কোথাও শুনিনি যে ব্রহ্ম মুহূর্ত কেটে গেছে তারপরে সে বিছানা থেকে উঠছে এবং বিছানা থেকে উঠে পড়ে তার দিনচর্চায় না আছে নাম জপ, না আছে কোনো ভজন। সে হচ্ছে সাধারণ, সে ভালোই লোকের সামনে দেখাতে পারে যে আমি ভক্ত, কিন্তু সে আদৌ নয়। উত্তম ভগবদানন্দ চিদানন্দ প্রাপ্ত করবার জন্য আপনার দিনচর্চা খুবই পরিপক্ক হওয়া উচিত। যদি এই ভাগবত শোনার পর এগুলো না মানি, তাহলে ভাগবত শোনাও বৃথা, আর যা করছেন সব বৃথা। রাত্রি চতুর্ভাগ খুব পবিত্র হয়, ওই সময় প্রকৃতি শীতল থাকে, চারিদিক শান্তি সাম্রাজ্য থাকে, আর বাইরের বাধা আসারও কোনো সম্ভাবনা থাকে না। যখন পরিবারের সবাই ঘুমোচ্ছেন তখন আপনি উঠে পড়ে ভগবানের নাম উচ্চারণ করছেন, এর থেকে বড় পূর্ণ আর এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে। বাইরের বাধা আসার সম্ভাবনা থাকে না, মানে বাধা দেয় যে জীব, তারা তখন ওই সময় ঘুমায়। এই জন্য আপনাকে কেউ ডাকতেও নেই, কিছু বলতেও নেই। হ্যাঁ, আন্তরিক অন্তর্মুখ হয়ে মন্ত্র চিন্তন, ভগবত রূপ চিন্তন, লীলা চিন্তন, স্বরূপ চিন্তন, খুবই মঙ্গলময় সময় হচ্ছে একদম ব্রহ্ম মুহূর্ত, প্রাতঃকালীন ব্রহ্ম মুহূর্ত।
বলছেন যে রাত্রির চতুর্ভাগ, প্রাতঃকালীন ব্রহ্ম মুহূর্ত সর্ব উত্তম সময়। এই সময় যে ভজন করা হয় অনেক গুণ লাভ প্রদান করে। এই 2টো থেকে 3টের মধ্যে বা 3টে থেকে 4টের মধ্যে 2টো থেকে 3টে হচ্ছে উত্তম সাধনা, আর 3টে থেকে 4টে যে বলছেন যে এই সময় যদি ভজন করা হয়, নাম জপ চিন্তন লীলা চিন্তন আদি, বলছেন অনেক গুণ লাভ প্রদান হয়, আপনার সাধনে অনেক গুণ লাভ প্রাপ্তি হয়। কিন্তু দিনচর্চায় যে প্রাতঃকালীন বেলায় ব্রহ্ম মুহূর্তে ওঠে যে ভজন করা হয় অনেক গুণ বেশি আমাদের হৃদয়েও প্রভাব দেয়। আপনার লাভটা কি হবে না, আপনার হৃদয়ে অনেক প্রভাব পড়বে, এই ভাগবতিক প্রভাব অনেক জোরদার প্রভাব পড়বে। আমাদের নিশ্চয় করতে হবে যে ব্রহ্ম মুহূর্তে উঠতেই হবে। 2টো থেকে 3টে না পারছেন 3টে থেকে 4টের মধ্যে উঠে যেতে হবে। তখন সম্ভব যখন 10টার সময় শয়ন করবেন, এই 3টে থেকে 4টের মধ্যে আপনি তখনই উঠতে পারবেন যখন আপনি 10টার সময় আপনি বিছানায় যাবেন। একদম নিয়ম, দিনচর্চা নিয়মে চলবে, তখনই আপনি এই 3টে থেকে 4টের মধ্যে উঠতে পারবেন। উত্তম সাধক 3টে থেকে 4টে ঘুমিয়ে 24 ঘন্টার ঘুম নিয়ে নেয়। 10টা থেকে আপনি 3টে অবধি যদি হিসাব করেন তার 24 ঘন্টার ঘুম সাধকের হয়ে যায়। যত ক্রিয়া হয় সব প্রভুর জন্য হয়, তো সব সাধনা, গৃহস্থ, ব্যবসা, যত শরীরের যা যা দিনচর্চা উপাসকের জন্য সব সাধনার অন্তর্গত হয়ে যায়। আমরা যখন কোনো কাজ করি ভাবি যে আমরা নিজের জন্য করছি, কিন্তু যদি ওটা ভেবে থাকেন তাহলে নিজের জন্যই করছেন। কিন্তু যখন আপনি আপনার ভাবনা এই যে, ওই জন্য বলছেন ভোরবেলার যে নাম জপ, ভোরবেলার যে ভজন, সেটা অনেক প্রভাব আপনার হৃদয়েও পড়বে। যে যত ক্রিয়া আপনি করবেন, আপনার গৃহস্থে আপনি থেকে ব্যবসা বাণিজ্য চাকরি যাই কিছু করুন, এই দেহের দিনচর্চা যা বলছেন উপাসকের জন্য সব সাধনার সাধনার অন্তর্গত হয়ে যায়। সে সারাদিন যা করছে সব সাধনা হয়ে যায়। সে চাকরি করলেও সাধনা করছে, ব্যবসা করলেও সাধনা করছে, গৃহস্থের দিনচর্চা যা কিছু করছে সবই সাধনা। তাই জন্য বলছেন প্রাতঃকালীন বেলায় ওঠার পাক্কা নিয়ম করতে হবে একদম। আর যদি ঘুম পায়, আলস্য আসে, তো বিছানা থেকে আলাদা হয়ে যান। যদি বিছানায় বসে থেকে আপনার ঘুম পাচ্ছে, নাম চিন্তন করতে বলছেন আলাদা হয়ে যান, বসে ঘুমোবেন না। অনেকে আছে নাম জপ করতে করতে বিছানায় বসে আছে বা কিছু করতে করতে ঘুমিয়ে পড়ছে। তো এতে বলছে যে ঘুমোলে কি হবে, যে এতে বলছে বসে ঘুমোবেন না। আর যদি লঘু সংখ্যা আদি স্নান আদি করে আচমন করে আসনে বসেন, সবার প্রথমে মন্ত্রদাতা শ্রী গুরুদেবের চিন্তন ধ্যান করতে হবে গুরুদেবের আগে। গুরুদেবের স্বয়ং সচ্চিদানন্দ প্রভু ভগবান স্বয়ং গুরুদেব, এমন ভাবনা করে নিজের মস্তকে বিচার করুন যে আমার আজ্ঞাচক্রের সুন্দর কমলে তার মধ্যে আমার গুরুদেব বিরাজমান। আপনার আজ্ঞাচক্রে একটি কোমল পদ্ম, সেই পদ্মের মাঝখানে আমার গুরুজি বিরাজমান, চিন্তন করতে বলছে। তারপর ধ্যান করুন গুরুদেবের চরণ, এমন চিন্তন। তারপর পরম পাবন ভগবত প্রেমী মহাত্মা জনদের চিন্তন। তারপর যে ভগবানের যে ভক্তজন আছে তিনাদের চিন্তন করতে বলা হচ্ছে। তারপর যে গুরুমন্ত্র নাম আপনি পেয়েছেন, এবারে আপনি তাতে বৃত্তি লাগান। যদি আপনার শৌচ স্নানের বেগ থাকে তবে সেটা করে নিন, নাহলে কি হবে, আপনি স্থির হয়ে বসতে পারবেন না, অস্বস্তি বোধ হবে। শৌচ স্নানের কাজ যদি মনে হয় আপনার বেগ সামলাতে পারছেন না, তো আগে সেরে নিন। 2 থেকে 3 ঘন্টা বসে নাম জপ করুন, ভোরবেলা সেরে নিন। সকালবেলার যে ভজন সেটা অনেক। প্রাতঃকালে উঠে বিচার করতে হবে যে আজ আমার জীবনের দৃঢ় সংকল্প, আমার সম্পূর্ণ চেষ্টা আমার গুরুদেবের আরাধ্য দেবের অনুকূল। ছোট থেকে ছোট ব্যবহারকেও আমি গুরুদেব এবং শাস্ত্রের অনুকূল করব। সারাদিন আমি যা যা আচরণ করব যেন আমার শাস্ত্রের বিরুদ্ধে না হয়,
আর গুরুদেবের বিরুদ্ধেও কোনো কাজ আমি যেন না হয়, এমন কোনো খারাপ আচরণ, অধর্ম আচরণ যেন আমি না করি। আমার কোন ক্রিয়াতে আমার গুরুদেব ভগবানের বিরুদ্ধে এরকম আচরণ যেন না হয়, যাতে আমার গুরু দুঃখ পান। রোজ এমন নিয়ম আমাদের করতেই হবে, যেমন পরিস্থিতি আসুক, ভয়ানক দুঃখ আসুক, প্রভুর নাম ভুলবো না। আমি এত দুঃখী হব না যে আমি আমার প্রভুকে ভুলে যাব, আমি এত দুঃখী হব না যে আমি আমার প্রভুকে ভুলে যাব। আর এটা তো আরেকটি কথা, যেটা যে যিনি প্রভুকে সত্যিকারের ভালোবাসেন তিনি কিন্তু দুঃখেও প্রভুর উপর রেগে গেলেও প্রভুকে চিন্তন করেন, প্রভুর কথাই বারবার ভাবেন, কেন প্রভু এরম করছো, কেন প্রভু এরম করছো, কেন তুমি আর তোমাকে দুঃখ দিচ্ছ, বাবার প্রভুকেই ডাকেন। প্রাতঃকালীন এমন বিচার আমাদের করা উচিত যে যদি প্রাতঃকালে নামে মন্ত্রে না ডোবে মন, তো আপনি মানে পদ গান করুন। যদি নাম মন্ত্রে না ডুবে অস্বস্তি লাগে, হচ্ছে না, জোর করে বসাতে হয়, যদি দেখছেন যে মন্ত্রে আপনি ডুবতে পারছেন না, তাহলে পদ গান করুন, পদ নাম করুন, কীর্তন করুন, কিন্তু লক্ষ্য করুন পাশে কেউ নাম। আবার এটাও লক্ষ্য রাখতে হবে যে সকালবেলা ভোরবেলা আপনার ঘরে 2জন কি 3জন ভজন করছেন, আপনার মন লাগছে না বলে আপনি কীর্তন করছেন বলে পাশে যিনি নাম জপ করছে তার যেন অসুবিধা না হয়, সেরকম ভেবে আপনি যাতে কারোর অসুবিধা না হয় সেই ভেবে আপনাকে করতে হবে। উত্তম মন্ত্রাকার বৃত্তি, নামে চিত্ত জোড়া। এই যে মন্ত্র অত্যন্ত গুপ্ত, ভাগবতিক রহস্যকে প্রকাশিত করে। গুরুদেব যে মন্ত্র দিয়েছে তা ভাগবতিক শক্তিতে যুক্ত, সেই মন্ত্রকে প্রাপ্ত করে বারবার জপ আমাদের করতে হবে। আর দিব্য শক্তির এই যে নাম আর মন্ত্র আমাদের ভিতরে দিব্য শক্তি আনে। অনেক বোঝার বিষয়, যখন মন্ত্রকে শ্রদ্ধা বিশ্বাসের সঙ্গে চিন্তন করা হয় তখন ওই মন্ত্র আমাদের হৃদয় একটি শক্তির প্রকাশ করে, যা আমাদের হৃদয় জ্বলনের রূপ নেয়। এইবারে বোঝার এখানে যে আপনি যখন মন দিয়ে হৃদয় দিয়ে যখন ওই নাম মন্ত্রকে চিন্তন করছেন, এবারে মন্ত্র যে শক্তি আপনার ভিতরে প্রকাশিত করবে, সেটা কি শক্তি না, জ্বলন রূপ নেবে। আপনার ভিতরে যে বিভিন্ন রকম যে আসক্তি আছে, লোভ আছে, অনেক সংস্কার আছে, ওইগুলোকে নষ্ট করার জন্য একটা জ্বলনের সৃষ্টি করে। কারণ এই মন্ত্র শক্তি জন্ম জন্মান্তরের পাপ তাপ অশুভ সংস্কারকে ভস্ম করে। মন্ত্র চিন্তন, মন্ত্র জপ হৃদয় এক শক্তি প্রকট হয়। জীবের যে জ্ঞান শক্তি ঘুমিয়ে থাকে, সবাই সবকিছু জানে, যখন বলবেন হ্যাঁ 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 ঠিক বলছেন ঠিক বলছেন, মানে কি তার ভিতরে সে জ্ঞানটা আছে কিন্তু সেটা ও লুকিয়ে গেছে। তো যখন জীব শোনে, জ্ঞান প্রাপ্তি হয়, সে তখন জাগে, আর সেটা মন্ত্র চিন্তন জপে এই সমস্ত কিছু আমাদের হৃদয়ে জেগে ওঠে। তাই ধৈর্যপূর্বক বিশ্বাসপূর্বক আমরা যদি মন্ত্র নাম জপ করি তখন বুঝতে পারব। যিনি নিরন্তর জপ করতে চান তিনারা যেন ভোজনকে খুব সাবধানপূর্বক পান। যিনারা নিরন্তর নাম জপ করতে চান, মানে সবসময়, তারা যেন ভোজনকে সাবধানপূর্বক পান। ভোজন মানে বুঝতে পারছেন, ভোজনের ফলেই প্রাণ মনের নির্মাণ হয়। ভোজন যে করবেন তাতেই আপনার প্রাণ এবং মনের নির্মাণ হয়। আপনি যেমন ভোজন করবেন সেইভাবেই সেই সৃষ্টি তৈরি হবে। যদি অশুদ্ধ ভোজন পান, তাহলে ভজনে রুচি হবে না। একমালা জপ করার পর বলবেন না এবার রেখে দিয়ে, বা কতক্ষণ শেষ করতে পারলে বাঁচি, বা ইচ্ছাই হবে না, কোনো কিছুই ভালো লাগবে না, চিত্তে গ্লানি হবে, ভোগের চিন্তন হবে, কিভাবে ভোগ করব, কিভাবে এটা করব, কিভাবে ওটা সাজাবো, কিভাবে এটা আনবো, এটা করে ফেলবো, জমিয়ে নেব। কেন এরকম ভাবনা আসছে? আপনার আহারে শুদ্ধি নেই। এই জন্যই বলা হয় না যে কেন সব জায়গায় সাধু সন্ত পান না, এই কারণে পান না। কারণ
যিনি আপনাকে করে পাওয়াচ্ছে তিনি যদি ভোগী মানে ভোগ ভাবনা থাকে, বা এই জন্য কি হয়, স্বপাকী হয়। অনেক সাধু সন্তজনদের দেখবেন তিনারা স্বপাকী হয়। স্বপাকী মানে নিজে, এই জন্য অন্য কারোর হাতে পান না। কখন অন্য কারোর হাতে মানে পাবেন, তিনি যখন তিনার মার্গের হবে তখন। তাহলে আপনি যদি এখানে পুরো বলছেন এই একই কথা, যে আপনার ভোজন, সে তার বৃত্তি কিরকম আপনি তো জানেন না, তার ভাবনা কিরকম আপনি জানেন না, ভোগের ভাবনা, সে ভোগের ভাবনা করতে করতে ভোগ রান্না করছে। ভগবান সবকিছু পাবেন, ভগবান সবার হাতে পাবেন, কিন্তু ভক্তদের জন্য কিছু বিধি নিষেধ আছে। যদি আপনি নিরন্তর নাম জপ করতে চান, নিরন্তর, তো জেনে রাখতে হবে ভোজনে শুদ্ধ, মানে আপনার ভোজন যেন শুদ্ধ হয়। ভোজনের ফলে প্রাণ মনের, ভালো করে এটা জানা উচিত, ভোজনের ফলে প্রাণ মনের নির্মাণ হয়। যদি অশুদ্ধ ভোজন হয় তবে ভোজনের রুচি, মানে ভজনের রুচি হবে না। এমন ভাবনা হবে যে মন্ত্র জপ করছি, কোনো লাভ হচ্ছে না, হ্যাঁ, মনে অহংকার বাড়বে, আমি তো প্রচুর মানে ভজন করি। এগুলো ভোজনের প্রভাব, এগুলো হচ্ছে ভোজনের প্রভাব, আপনার আহার। এই জন্যে হুট করে কারোর মানে হাতে কোন নিজে হয় নিজে নিজে করে পান, না হলে গুরুদেব যেমন আদেশ করবে সে অনুযায়ী। যদি অন্যায়, বেঈমানি, চুরি ডাকাতি করে, বা তার মনে হিংসা, সে ব্যক্তিকে দেখলে, ব্যক্তির হাজার হাতে আপনি পাবেন, বা সে তাকে তো দেখবেন, তো সেখানে বলছেন যে যদি সে অন্যায়, চুরি বস্তু, চুরি করে আনা বস্তু, ডাকাতি করে আনা বস্তু অন্যায় করে এনে সে আপনাকে করে দিচ্ছে, বলছেন তাকে যদি আপনি সেই জিনিসকেও, যদি বস্তুকে আপনি রান্না করে দিলে আপনি পান, আপনার গেল, তাহলে আপনার বিচার, আপনার আচার সব চেঞ্জ হয়ে যাবে। ভিক্ষা অন্ন কেবল ব্রহ্মচারী, বানপ্রস্থ, সন্ন্যাসী, ইনাদের ভিক্ষা অন্ন, ভিক্ষা করে পাবেন। কিন্তু গৃহস্থদের জন্য বলছেন সৎকর্মে কামানো, শাস্ত্রসম্মত করে, মানে শাস্ত্রের বিরুদ্ধে গিয়ে কোনো রোজগার না করে, হ্যাঁ, এগুলো এমনভাবে রোজগার যাতে নিজের, সে শাস্ত্রসম্মত কাজ করে, মানে শাস্ত্রের বিরুদ্ধে। দেখুন, একজন ভক্তের চরিত্রে আমরা শ্রবণ করেছিলাম, কসাই, তিনার বংশ পরম্পরা মাংস কাটে, তো তিনিও ভক্ত হয়েছে। ব্যবসা আলাদা, মানে কি, সে তার পরম্পরা হয়ে আসছে, আমরা যেগুলো গুরুজির মুখে শুনেছি, এগুলো সব হয়, সব সময় নয়। কিন্তু গুরুজি বলেই দিয়েছেন যাদের এমন দোকান আছে তাদের একদম একদম তাদের একেবারে গেল ওগুলো। কিন্তু এক ভক্ত হয়েছেন এমন, তাদের পরম্পরা কাজ করে এসছে ওই কাজ, সেরকমের ভক্ত পাওয়া গেছে, তার মধ্যেও ভক্ত পাওয়া গেছে যে ভগবান স্বয়ং তিনার কাছেই থাকতে চেয়েছে। হ্যাঁ, তো শাস্ত্রসম্মত যেন হয় আপনি যে কাজটাই করেন। আর দেখতে হবে যে অধর্মে কামানো রোজগার দিয়ে যদি আপনি সেই রোজগারে কিছু পান, বলছেন যদি সেই, তার প্রভাব কিন্তু আপনার উপরে পড়বে। ভোজনে যদি পেঁয়াজ রসুনের প্রয়োগকারী, মানে পেঁয়াজ রসুন পায়ে সে রান্না করেছে, বা পেঁয়াজ রসুন যারা পায় তার হাতে সে খাবার খায়, বুঝবেন এখানে বলছে যেটা পেঁয়াজ রসুন যারা খায় তার হাতের রান্না, বা পেঁয়াজ রসুন রান্না করে দেয় তার হাতে খেয়ে আপনাকে রান্না করে খাওয়াচ্ছে, এদের হাতে রান্না করে খাওয়া বলছেন দোষ। যখন বলছেন এটা হচ্ছে সন্তজন নিষেধ করেছে, মানে এগুলো আমরা যা যা আছে সেগুলোই আমরা শোনাচ্ছি, আমাদের কোনো নিজেদের কিছু নেই যে নিজেরা বলবো সে সামর্থ্য নেই, এনারা নিষেধ করেছে। যদি আপনি নিরন্তর নাম জপ করতে চান, যদি বলেন আমি আমার এসবের দরকার নেই, আপনি যা যেরকম ইচ্ছা করতে পারেন, সেটা আপনার উপরে মানে ডিপেন্ড করছে।
আমাদের বুদ্ধিকে আসরিক প্রবৃত্তি করে দেবে, তমগুণে বদলে দেবে। যদি এমন ব্যক্তির হাতের আপনি পান। বুঝতে পারছেন কি বলছে এখানে? বলছেন ভোজন যদি পেঁয়াজ রসুনের প্রয়োগ হয় ভোজনে, সেটা তো আপনার পাওয়া যাবে না, বা পেঁয়াজ রসুন পায় এমন কোনো ব্যক্তি আপনাকে রান্না করে দিচ্ছে, তার ভিতরে কিন্তু তমগুণের সৃষ্টি মানে আছে, তার চিন্তা ভাবনা কি হবে আপনাকে প্রভাবিত করে দেবে। বা ওই ব্যক্তি হয়তো খায় না, কিন্তু ওই ব্যক্তি অন্য লোকের হাতে পায়, মানে পেঁয়াজ রসুন রান্না করছে, সে পাচ্ছে, সে এবার আপনাকে করে পাওয়াচ্ছে, তাতেও প্রভাব দেবে। এই জন্য বলছে খুব সাবধান। তমগুণী বুদ্ধি হলে ক্রোধ আসবে, হিংসা আসবে, নিদ্রা আসবে, আর খারাপ বিচার আসবে। এগুলো এসে গেলে জানতে হবে আপনার কোনো, এই জন্য অনেকে বলে আমার মনে হয় বৈষ্ণব অপরাধ হয়ে গেছে। না, বেশিরভাগ ভোজনেই দোষ এসে যায়, মানে ভোজন, আপনি কেমন ভোজন করছেন। যখন ডাক্তার মানা করে এটা খেও না ওটা খেও না, তখন মেনে নেবেন, কিন্তু সন্ত গুরু বলে দিলেই বলবে এই দেখো যত নিয়ম শাস্ত্র মানা করছে তখন শুনবো না, কিন্তু ডাক্তার এখনো বলে দিক আপনি দেখবেন সব ছেড়ে দেবেন, কিন্তু সে একই সাধু সন্ত যখন বলছেন শুনবেন না। বড় অপবিত্র মানা হয়েছে এই এই যে জিনিসকে বললাম। যদি পেঁয়াজ রসুন পান তো এই দোষ আপনার বুদ্ধিকে মানে অপবিত্র করে দেবে। সন্ত গুরু শাস্ত্র আজ্ঞা করেছেন, তিনারাই বলছেন যেমন মদের বোতলে গঙ্গা জল ভরলে তা আচমনের যোগ্য থাকে, মদের বোতলে গঙ্গা জল ভরে দিলে আচমনের যোগ্য থাকে, তেমন মদের বোতলে যদি দুধ ভরে দিন তো খাবার যোগ্য থাকবে? খাবার যোগ্য থাকবে না সাধকদের জন্য। সাধক পাবে যদি মদের বোতলে না ধুয়ে মদের বোতলের মধ্যে দুধ ভরে নিয়ে এসে আপনাকে দিল সাধক, আপনি খাবেন? সেই রকমই যদি কেউ ওই রকম পেঁয়াজ রসুন আমিষ আহার করে, সে যদি আপনাকে করে দেয় কিছু, তাহলে কিন্তু ওই ওই একই জিনিস। মদের বোতলে দুধ ভরে এনে সাধককে দিলে বলবে এটাতে তো মদ নেই, কিন্তু মদ ছিল, এতে খাওয়ার যোগ্য নয়। তেমন যে পাত্রে পেঁয়াজ রসুন, যে পাত্রকেও বলা হয়েছে, এটা তো আমি আগেও অনেকবার বলেছি, ওই পাত্রের ভোজন না সাধক পাবে না ঠাকুরজিকেও ভোগ লাগানো যাবে। শাস্ত্রে মানা হয়েছে আর মানা উচিত, তা অপবিত্র। যাতে পেঁয়াজ রসুন রান্না হয়েছে তাতে বলছেন বিভিন্ন রকম সবজি ইত্যাদি, মানে পেঁয়াজ রসুন ইত্যাদি রান্না হয়েছে, ওই পাত্র অপবিত্র মানা হয়েছে। খুব সাধক বলছে যদি আপনি উচ্চকোটি সাধনা করতে চান তাহলে কিন্তু এই নিয়মগুলো তো আমরা মানতেই পারি। আমি মনে করি যে শুদ্ধ পাত্রে আহার করব, নিজের ভাবে রান্না করে পাবো, কেন আমি কাউকে খারাপ কেন বলবো যে আমি সাধন করছি বলেই আমার এইরকম ভাবে আমি পাই। কারণ বাড়িতে গেলাম, আমাকে একটা পাত্র, নতুন যদি পাত্র থাকে, বা নিজে একটা পাত্র, গুরুজি তো বলেই দিয়েছেন একটা পাত্র, একটি বস্ত্র আর একটি আসন সবসময় সঙ্গে সাধকের থাকে, নিজের যারা উপাসক হয়। সাধককে খুব পবিত্র ভোজন পাওয়া উচিত। দুধ, ঘি, ফল, সবজি, ধান, জব এ সমস্ত পেলে আপনার বুদ্ধি পবিত্র হবে, অপবিত্র হবে না। কিন্তু মানে ভজনে উৎসাহ বাড়বে, নাম জপ কীর্তনে গেলে উৎসাহ বাড়বে। মধুকে ওষুধের জন্য বলছেন যে পাওয়ার আদেশ শাস্ত্রে দিয়েছে। মধু মনের মতো পেতে নিষেধ, বলছেন যে এই যে মুসুর ডাল আদি, বলছেন যে বাসি অন্ন, পোকা পড়ে গেছে এমন কিছু খাবার, বলছেন যে চুল, মানে চুল বলছিলেন না যে গুরু পূর্ণিমা দিন যে ভক্ত এসেছিলেন, চুল পড়ে গেছে এমন, এইগুলোকে বলছেন শ্রীজিকে দেওয়া একদম, সাধারণত আমরা বাসি অন্ন এগুলো দিই না, কিন্তু দেওয়া হয় না। অধিক মাত্রায় যেমন তেল, মধু, মুসুর
বাসি অন্ন, পোকা পড়ে গেছে এমন কিছু জিনিস, বেগুন বা কোনো সবজি কেটে ফেললাম, তার ভিতরে পোকা ছেটে দিয়ে দিলাম, হ্যাঁ বলছেন এইগুলো না না বলা হচ্ছে। বা বাসি অন্ন কোনো সাধককে পেতেও না বলা হচ্ছে। যেমন ধরুন রাত্রে বা আগের দিন ছিল, তাকে ধরুন পরের দিন পেলাম, বলছেন যে বাসি কোনো কিছু পেতে না বলা হচ্ছে। হ্যাঁ, ও বলছে ওগুলো ওরকম না, ভগবানকে যদি আপনি একটাই কিনে এনে দিন না, ছোট দেখে একটা, যাতে সেটা ভালো হয়, পোকা পড়ে গেছে এমন ভগবানকে দেওয়া কখনোই উচিত না। হ্যাঁ, এবারে বলছেন অপবিত্র ব্যক্তির দ্বারা বানানো ভোজন আমাদের বুদ্ধিকে নষ্ট করে, এই জন্যে আমাদের কোথাও পাওয়া নিষেধ। তাই উপাসকের লক্ষ্য রাখা উচিত ভোজনে লক্ষ্য রাখা। আপনি মালা করছেন, কেউ কথা বলছে, আপনি মালা না শেষ করে কিন্তু কথা বলবেন না, এটা তো বলেছিলাম আগে। বলছেন যে আমরা ভাগবত শুনলাম, ভাগবত শুনে কি করব, সেই যদি একই রকম জীবনযাপন করি তাহলে কি হবে? আপনাকে এরকম জীবনযাপন করতে হবে। মালা জপ করতে করতে দেখবেন কথা বলছে, মালা জপ করছেন, এটা আপনি কাউন্টারে করতে পারলে, হাতে রেখেছেন কাউন্টার করছেন, কেউ কথা বলছে আলাদা, কিন্তু যখন মালা জপের সময় আসবে তখন কিন্তু আপনার কথা বলা যাবে না, যতক্ষণ না আপনি 108 কাঠি যতক্ষণ না আপনি পূরণ করছেন ততক্ষণ কথা বলা যাবে না। যদি কথা বলেন তাহলে ওটা বন্ধ করতে আবার প্রথম থেকে করতে হবে। হয়তো এমন এমার্জেন্সি পড়ে গেলে আপনাকে কথা বলতে হলো, তখন আপনি সেখানে মালাটা পুরো ছেড়ে দিয়ে আবার প্রথম থেকে শুরু করবেন। খুব তাড়াতাড়ি নাম জপ শেষ করা, অনেকে আছে খুব তাড়াতাড়ি নাম জপ শেষ করতে যায়, বলছেন এই সময় এরকম ভাবে জপ করতে না বলা হচ্ছে। জপ করতে করতে বিষয়ের চিন্তন, বিষয়ের চিন্তন সাধারণত আসে, নাম জপ করতে করতে বিষয়ের চিন্তন আসে, আসে না তা নয়, কেন আসবে না? অনন্ত জন্মে যে সংস্কার আমাদের ভিতরে ভরে আছে তার জন্য কি হয়, আসে, চিন্তন আসে। কিন্তু চিন্তনকে ভয় পাওয়ার দরকার নেই, ওগুলো ধীরে ধীরে বেরিয়ে যাবে, কিন্তু ওই আপনাকে কিছু সাবধানতা বজায় রাখতে হবে। যিনারা সাধু সন্ত জনের সঙ্গ করে তিনারা কেমন আচরণ করে সেটা আগে নিজেদেরকে জানতে হয়। যেমন দেখবেন আপনি কোনো সন্তজনের সঙ্গ করছেন, লক্ষ্য রাখুন যে তিনাদের দিনচর্চা কেমন চলছে, তিনারা কিভাবে দিনচর্চা, যে আমি গৃহস্থ হয়ে আমি কি এরকম ভাবে থাকতে পারবো? কি কি বলা হয়েছে আপনাকে, কি কি বলা হলো এখানে? নিজে শুদ্ধভাবে ভোরবেলা ওঠা, নাম জপ করা, নিজের দিনচর্চাকে সুন্দর রাখা, যেমন ডিউটি কাজ। এবারে কিছু কিছু ব্যতিক্রম আছে, স্টুডেন্টদের ক্ষেত্রে কিছু আছে যেগুলো, যেমন বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ হয়, তেমন ভাগবতিক মার্গেও অনেক রকম আছে যেগুলোকে অনেকেও এসে যেমন বলেন যে আমি স্টুডেন্ট বা আমি অফিসে যাই, আমি কি, সে তারও ব্যবস্থা আলাদাভাবে আছে। কিন্তু যখন আপনি ভাগবতিক মার্গে চলার চেষ্টা করছেন তখন আপনাকে কিন্তু একটু তো মানে নিজের ত্যাগ তো করতেই হবে না। এইগুলো আপনি এমন কিছু তো যে খুব কড়া ভাবে বলা হচ্ছে এক পায়ে দাঁড়িয়ে থেকে দুহাত তুলে ভগবানের নাম নাও, সেটা তো বলা হয়নি। যা সবকিছুই পাচ্ছেন, সবকিছুই করবেন, একটু কি বলেছেন, একটু নিয়ম করুন, আর কিছু না। বলছেন যে দিনচর্চাটা যেন নিয়মে হয়, সবকিছু যেন নিয়মে হয়। নিয়মটা থাকলে আপনার কি হবে, আপনি ভজন ভালোভাবে করতে পারবেন। আর যদি একটু যদি অসাবধানতা হয়ে যায় তখন কি হবে, আপনার নামে বাধা আসবে, নাম জপ করতে পারবেন না, ভোজনে যদি একটু অসুবিধা হয়ে যায় নাম জপ করতে পারবেন না, সাধন ভজনে মন লাগবে না, সৎসঙ্গ শুনতে ইচ্ছে করবে না, সেবা করতে ভালো লাগবে না, গল্প করতে ইচ্ছা হবে, দিয়ে এর সঙ্গে গল্প করতে ইচ্ছা হবে, ভালো লাগবে, বা এই জিনিসগুলো ঘটবে। এই জন্য বলছে যে নিজের জীবনে কিছু নিয়মে রাখুন, কিছু নিয়মে রাখুন, নিজেকে নিয়মে বেঁধে রাখুন। যেমন আপনি আপনার ছেলেকে নিয়মে বেঁধে রেখেছেন, সন্তানকে এই এটা করিস না ওটা করিস না, তেমন সাধু সন্ত তার ভক্তজনকে কি করে, একটি নিয়মে রাখে, এই নিয়মে চলো তবেই তুমি ভজন করতে পারবে। সেই রকম বলছেন যে প্রথম যে আপনার ভজন বানানোর জন্য আপনাকে কি করতে হবে, ভোজনকে আপনাকে ঠিক রাখতে হবে। ভুলেও কখনো আমিষ আহারীর হাতে বা আমি
পাওয়া যাবে না, এটা এখানে পরিষ্কার বলছে। সে তো পাওয়া যাবেই না। হ্যাঁ, কেউ আপনাকে বললো ধরুন আমি তো নিরামিষ করে দিচ্ছি আপনাকে, বা আমি নিরামিষ খাই, কিন্তু সে ব্যক্তি হয়তো দেখা গেল সে কিন্তু আমিষ আহারীর হাতে পাচ্ছে, বা তার নিজের কোনো পাত্রও নেই, সে আমিষ আহারীর পাত্রেই সবকিছু পাচ্ছে। সে আপনাকে বললো আমি তো নিরামিষ পাই, সেটা কিন্তু সঠিকভাবে কিন্তু হচ্ছে না। এবার জিনিসগুলো বুঝবেন। এবারে কি হলো, আপনি কিন্তু শুদ্ধতায় পবিত্রতায় চলার চেষ্টা করছেন, কিন্তু আপনি তো জানেন না। এই জন্যই আমরা অন্য কোথাও পাই না, এই কারণে যে পেতে আমাদের শ্রীজিকে ভোগ লাগে আমরা পেতে পারি, কেন পেতে পারছি না? না আমরা তো জানি না যে তার সে কি, হ্যাঁ সে ধরুন আমিষ আহারীর হাতে রান্না, আমিষ আহারীর হাতে পায়, আমিষ আহারীর বাসনেও পাচ্ছে, কিন্তু সে নিরামিষ পাচ্ছে। সে এবারে কি করছে না, আপনাকে বললো আমি তো নিরামিষ পাই, তুমি আমার হাতে পেতে পারো, আপনি কি পেলেন। এবারে কি হলো না আপনার ভোজনে, কারণ তার বুদ্ধি শুদ্ধ কেন হবে না, এই কারণে যে 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 পাত্রে আমিষ রান্না হয় বলছেন সে পাত্র আসুরিক বৃত্তির আসুরিক পাত্র হয়ে থাকে, মানে অসুর। হ্যাঁ, গুরুজি যেগুলো বলেন সেইগুলো অসুর। হ্যাঁ, তো তাতে যখন আপনি পাচ্ছেন, আপনি আপনি এবার ভাবুন একটি কুকুর একটা জামে খেলো, আপনাকে ধুয়ে সেটাই খেতে দিল, আপনার কি খেতে ইচ্ছা হবে সেখানে? জানতে জানতে আপনি সেটা সে বাদ দিন, কিন্তু আপনি যখন জানছেন যে কুকুর খেয়ে একটা গেছে, তখন কুকুর সেও প্রাণী, কিন্তু আপনি কিন্তু সেটাই খাবেন না। খাবেন কি? খাবেন না। সেই রকম যখন আমিষ আহার তাতে হয়ে গেছে, আপনি সে পাত্রকে কিন্তু আর ব্যবহার করতে পারবেন না। তাহলে যে ব্যক্তি ওই পাত্রে পাচ্ছে, সে তার হাতে যদি আপনি রান্না করে পান, তাহলে ভাবুন তার বৃত্তিটা কিরকম। এই জন্য সে নিরামিষ পেতে পারে। নিরামিষ ভেজিটেরিয়ান এরকম কত আছে। ভেজিটেরিয়ান হলেই যে ভগবত প্রাপ্তি হবে তা তো না, তারা তো পাখি আরো কত জীব আছে যারা শুধু শাক পাতা খেয়েই থাকে, তাহলে তাদের তো ভগবত প্রাপ্তি হয়ে যেত। এমন কত ব্যক্তিও আছেন যিনারা শুধু শাক সবজি খেয়েই থাকে, কিন্তু ভক্ত আলাদা জীব, ভক্ত আলাদা। শাক সবজি নিরামিষ খেলেই সে ভক্ত হয়ে গেল, এটা কিন্তু ভাববেন না কোনোদিন। এই জন্য কি হচ্ছে, আমরা এই কারণে অন্য কোথাও পাই না, যে সে তার বৃত্তি বা তার যে দিনচর্চার মধ্যে কিছু এই জিনিস যদি থেকে থাকে, এই কারণে কোথাও পেতে না বলা। যেই জন্য সাধু সন্ত কি করে, বলো একটা হাঁড়ি দাও বাবা, আমি আমার সব চাল ডাল সব দিয়ে, মানে হ্যাঁ সে তো নিশ্চয়ই সাধু সন্তকে আর সাধু সন্তকে আপনি কি বা কোনো বৈষ্ণবকে কি আপনি কোনো আমিষ জিনিস দিতে পারবেন নাকি? এটাও তো একটা বিষয় আছে। আর সাধু সজ্জন বুঝে শুনেই সেই জায়গায় পান, সবার গিয়ে তো পাবেন না, এটাও দেখার বিষয় আছে, বোঝার। আর এই জন্য বলছেন যে ভাগবত শুনছি, সৎসঙ্গ শুনছি, ভগবত প্রাপ্তির জন্য এগোচ্ছি, যদি ইচ্ছে থাকে, সুস্থ হওয়ার ইচ্ছে থাকে, তাহলে আপনাকে তো কিছু ওষুধ খেতে হবে। হয়তো ওষুধের কিছু সাইড এফেক্ট হবে, আপনার হয়তো কিছু পারিবারিক সমস্যা টুকটাক হতেও পারে, কিন্তু সেটা তো আপনাকে একটু নিতেই হবে, তাদের বোঝাতে হবে যে আমি এরকম। এখানে কি বলছেন, যে একটা মদের বোতলে দুধ ভরে দিয়ে যদি আপনাকে বলে সাধককে দেওয়া হয় আপনি খান, আপনি খেতে পারবেন? সেটা কি খাওয়ার যোগ্য? সেই জন্যই বোঝে। এবার ওটা বুঝে নিন, যদি আপনাকে অন্য সেরকম কেউ, ওই জন্য বলছেন যে সবার মধ্যে ভগবান বিরাজমান, সবাইকে প্রণাম করো, সবাইকে কাউকে ঘৃণা চোখে দেখো না, নিজ চোখে দেখো না, সবার মধ্যে ভগবান বিচার করো যে ভগবান ওই রূপে ওখানে বিরাজমান। আর আমার গুরু আমাকে এই শিক্ষা দিচ্ছে, আমাকে এইভাবে চলতে হবে। তাই ভাগবত কথায় আমরা প্রথম দিন থেকে যা যা শুনে এসেছি, এগুলো সার। আমি সার শোনাচ্ছি যে এতদিন আমরা যা যা চরিত্র শুনে আসলাম, এবারে আমাদেরকে পরিবর্তনের দিকে যেতে হবে। যদি আপনি নিজেই ভাবছেন যে না ও শুনলাম, দেখবেন তো কত সুন্দর ভাগবত কথা হয়েছে। কি ভাগবত শুনে এসছো না? কিছুই জানি না, কিছুই শুনিনি। এত সুন্দর কীর্তন হচ্ছে, চোখে জল বেরিয়ে আসলো। কি চোখে জল বেরিয়ে আসলো না, পাশে একজন কাঁদছিল দেখে তারও চোখে জল বেরিয়ে আসলো। কীর্তনে কি শুনেছো? হ্যাঁ বলে পালা কীর্তন খুব সুন্দর হয়েছে। না পালা কীর্তন, কি পালা কীর্তন শুনে এসেছো? কি সেটা তো তুমি বলো। যেটা শুনে এসেছো, 5টা শুনেছো, হ্যাঁ ভাবলাম আপনার স্মৃতিশক্তি কম,
5টা মনে রাখতে পারেনি, একটা তো মনে রেখেছে, একটাও বলতে পারবে না, তার মানে কি সে শোনেইনি। তাহলে আপনার লাভটা কি হলো? যদি শুনে আপনি 1 ঘন্টা কি 2 ঘন্টা সময় দিলেন, যদি শুনে বসে থেকে ঘুমিয়ে চলে আসতেন তাহলে ঘরেই ঘুমাতে পারতেন। অনেক কাছে বসে ভাগবত কীর্তনে একদম ঘুম দিয়ে দিল, তাহলে ঘরেই ঘুমাতে পারতো। আর যদি এখানে বসে শুনেছে, শুনে যদি জীবনে আচরণ না করে তাহলে শুনেও কি লাভ হলো? তাই বলছেন যে ভাগবতের সার শোনানো হচ্ছে, যে কি কি আমাদের নিয়মে আমাদের চলতে হবে, যে আমাদের ভগবত প্রাপ্তি রাস্তা যেন খুব তাড়াতাড়ি। হয়তো কিছু বাধা আমাদের জীবনে আসবে, যেহেতু আমরা গৃহস্থ, তো গৃহস্থে আমাদের কিছু তাদেরকে বোঝাতে হবে। যেমন তিনি এসে বলছিলেন সেদিনকে যে আমার পরিবারে এইরকম, তো যাই হোক না কেন পরিবারকে নিয়েও চলতে হবে। পরিবারকেও নিয়েও না যে বাদ দিয়ে দেবে না, তাকে নিয়েও চলতে হবে, তাদেরকেও বোঝাতে হবে যে আমি তো একটু ভাগবতিক মার্গে চলছি, তো আমি তোমাদের সব কিছু করে দিচ্ছি, শুধু আমি আমার জিনিসগুলো একটু শুদ্ধতায় আমি আমার থাকবো, আর অন্য কিছু আমি তোমাদের সঙ্গে থাকবো, কথা বলবো, মিশবো। তোমাদেরকেই মোটামুটি খুশিতে রাখবো, আর খুশিতে রাখাও উচিত। পরিবার যখন করেছো, পরিবারকে খুশিতে রাখতেই হবে, কিন্তু আমি আমার ভজনকে যেন আলাদাভাবেই রাখি। এটা আমার ভজনে কখনো, তা বলে এই না যে ভজন করছি বলে স্ত্রী বা স্বামীকে আমি দুঃখ দিয়ে দেবো, সেটাও কিন্তু, তাতেও কিন্তু ভজন হবে না। কাউকে কাঁদিয়েও কখনো ভজন করা যায় না। তাই বলছেন যে এই যে আজকে আমরা ভাগবতের সার কিছু শুনলাম, যে ভাগবত শ্রবণ করার পর আমাদের কি কি জীবনে ধারণ করতে হয়। আপনি যদি ক্রোধ না জীবন থেকে মানে সরাতে পারলেন, দ্বেষ, হিংসা, লোভ, এগুলোই তো সরালেই তো ভক্তি বাড়বে। আর আপনি যদি সেই ক্রোধী, লোভী এমন ব্যক্তির সঙ্গে মানে আপনার দিনচর্চা না, দেখুন কেউ হয়তো চাকরি করছে, তাকে হয়তো বিভিন্ন লোকের সঙ্গে মিশতে, তার তো কিছু করার নেই, তাকে পরিবারের শ্রীজির জন্য রয়েছে, সেখানে কি শ্রীজি তোমার জন্য আমাকে মিশতে হচ্ছে, আজকে আমাকে তোমার সেবার জন্য আমাকে রোজগার করতে হয়, তোমার সেবার জন্য, তো সেখানে মিশবে না, আপনার কাজের জন্যে, সময় কাটানোর জন্যে নয়। কিসের জন্য করছেন? আপনার শ্রীজির সেবার জন্য আপনি মিশছেন তার সঙ্গে। কাজ করতে গেলে আপনাকে 5 জনের সঙ্গে কথা বলতেই হবে, মুখ বন্ধ করে তো আর কাজ করা যাবে না, কাজ করতেই হবে, একটা জায়গায় 2-5টা কথা বলতেই হবে। সেখানে কেন মানা হবে? ভাগবতিক মানা হবে যে আপনি শ্রীজির জন্য করছেন, সময় কাটানোর জন্যে নয়। একটা হয় সময় কাটানোর জন্যে, বেকার টাইম আছে সময় কাটাচ্ছি, আরেকটি হয় শ্রীজির জন্য, সেবার জন্য লাগা। তো এবার আপনি ভাবতে চিন্তা করুন যে আপনি কি কাজ করছেন। হ্যাঁ, এই সময় বেকার সময় কাটছে না, যাই চলে গেলাম, দিয়ে হয়তো কোনো ভক্ত, এমনি তো কোনো ভক্ত যিনারা ভজন করে তিনাদের কাছে গিয়ে কখনো সাংসারিক কথাও শোনাতে নেই, তিনার কাছে গিয়ে ভগবানের কথা শোনো। আপনি গিয়ে তাকে সংসারের কথা যদি শোনান, তখন কি হবে? আপনারই ঘুরে পড়ে অপরাধ লাগবে, কারণ সে ভজন করছে, তার ভজনে আপনি বাধা দিচ্ছেন। এই জন্যে ভাগবত শোনার পর যেন জীবনে ধারণ করা হয়, এটাই হচ্ছে সার কথা। এইগুলোই সার, হ্যাঁ হ্যাঁ, 61 দিনের সার। শ্রী রাধা বল্লভ লাল কি, শ্রী হরিবংশ। রাধে 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 ভগবান কি জয়, ভগবান কি জয়, ভগবান কি জয়, জয় শ্রী